কৃষ্ণকে নারদ বলছেন যে বড়লোকরা না ভিক্ষা দিতে চায় না, ভিখারি গেলেই দূর দূর করে তাড়িয়ে দেয় যে এখন আমার সময় নেই, এখন যাও। তো গরিব লোকরা সুন্দর করে ভিক্ষা দেয়। তো এটা কেন হয় বলো তো কৃষ্ণ? তো কৃষ্ণ তখন বলছে যে চলো তাহলে তোমাকে আজকে আমি একটা জিনিস দেখাই। কারণ যে যেরকম কর্ম করবে তাকে সেরকম ফল ভোগ করতেই হবে। তো তুমি চলো আমার সাথে, আজকে আমি একটা তোমাকে জিনিস দেখাই। তখন নারদ আর কৃষ্ণ ভিক্ষুক সেজে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে নেমে আসলেন। দুজনই ভিক্ষুক সেজে যাচ্ছেন ভিক্ষা করতে। তো এক বড়লোক বাড়িতে ঢুকেছেন। ঢোকার পরে বিশাল বড়লোকের বাড়ি, বিশাল বড় গেট, দারোয়ান রয়েছে, পাহারা। তো তাদের কাছে গিয়ে বলছে আমি একটু ভিক্ষা চাই, আমাদের একটু ভিক্ষা চাই। তো দারোয়ান বলছে না না, ভিক্ষা টিক্ষা এখানে হবে না, এখন মালিক ঘুমাচ্ছে, ভিক্ষা টিক্ষা হবে না। তো মালিক এরকম কথা শুনে উঠে এসে বলছেন কি হয়েছে? তো বলছে দেখুন না, এই দুপুরবেলায় ভিক্ষুক এসে আমি বলছি ভিক্ষা হবে না, তাও দাঁড়িয়ে রয়েছে। বলছে ঠিক আছে। পকেট থেকে একটা টাকা বের করে ভিখারিকে দিয়ে বলছে যাও, দুপুরবেলায় আবার ভিক্ষা নিতে এসছে। তো ওই 1 টাকা নিয়ে ভিক্ষুক বলছেন, ভিক্ষুক মানে কৃষ্ণ, ভিক্ষুক সেজে এসছেন। তো উনি বলছেন যে তোমার অনেক সম্পত্তি হোক, তোমার যেটুকু আছে তার থেকেও বেশি হোক, বলে উনি আশীর্বাদ করে বেরিয়ে আসলেন ওখান থেকে বেরিয়ে আসার পরে নারদের মনে মনে খুব রাগ হলো যে ভিক্ষা দিল না, অপমান করে তাড়িয়ে দিল, আবার বলছে তুমি অনেক ধন সম্পত্তি হোক, অনেক বড় লোক হও, এটা তোমার কেমন বিচার কৃষ্ণ? তো কৃষ্ণ বলছে যার যেরকম কর্ম সে সেরকম ফল পাবে, তুমি দেখতে থাকো। তো তুমি আমার সাথে চলো, আর এক জায়গায় যাব। তো আর এক জায়গায় যাচ্ছে, আর এক জায়গায় যেখানে যাচ্ছে সেখানে এক বুড়ি ব্রাহ্মণ মহিলা, ওনার একটা গরু আছে, ওই গরুর দুধ বিক্রি করেই ওই ব্রাহ্মণ মহিলা চলে। তো সেখানে গেছে, গিয়ে বলছে যে ভিক্ষা চাই মা, আমাদের দুটো ভিক্ষা দিতে হবে। তখন ব্রাহ্মণ বুড়ি দেখছে যে এই রৌদ্রের মধ্যে দুটো ভিক্ষুক এসছে, তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ডেকেছে, এখানে এসো বাবা, বসো, জল খাও। জল দিয়েছে, বসেছে, হাওয়া করেছে, কারেন্ট নেই, তাল পাতার পাখা দিয়ে হাওয়া দিয়েছে, হাওয়া দিয়ে বসতে দিয়েছে। তো তারপরে ভিক্ষুক দুটো বলছে যে আমরা খুব ক্ষুধার্ত, দুটো খেতে পেলে ভালো হতো। তো তখন ব্রাহ্মণ বুড়ি বলছেন যে তো আমার তো সেরকম সামর্থ্য নেই, তবে আমি যেটুকু দেব সেটুকু তুমি যদি সেবা করতে পারো আমার কোনো অসুবিধা নেই। তো বলছে ঠিক আছে মা, তুমি যা দেবে তাই আমি খাবো। তো তারপরে আলু সিদ্ধ ভাত বসিয়েছে, আর ঘরের গরুর দুধ 1 বাটি করে দিয়ে ওনাদের সেবা দিয়েছে, তাল পাতার জাল দিয়ে রান্না করে ওনাদের সুন্দর মতন খেতে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে ব্রাহ্মণ বুড়ি আবার ওনারাও ব্রাহ্মণ সেজেই ব্রাহ্মণ ভিক্ষুক সেজেই এসছে। তো ওনাদের পায়ে নমস্কার করছেন ব্রাহ্মণ বুড়ি। তখন উনি আশীর্বাদ করছেন যে তোমার যে গরুটি আছে সেই গরুটি যেন মারা যায়। তখন ব্রাহ্মণ বুড়ি কেঁদে বলছেন যে কি হলো, আমাকে কি আশীর্বাদ করলে যে আমি যে গরুটাকে নিয়ে থাকি, যে আমাকে খাবার জোগায়, যার জন্য আমি খেতে পাই, সেই গরুটাই যদি মরে যায় তাহলে আমি কি নিয়ে চলবো? বলে না, তোমার গরুটা যেন মারা যায়। এই বলে ওখান থেকে বেরিয়ে চলে যায় কৃষ্ণ আর নারদ। তো নারদের মনে মনে খুব রাগ হলো, যে ভদ্রলোক ভিক্ষা দিল না তাকে বলছে তোমার প্রচুর ধন সম্পত্তি হোক, আর যে আমাদের সেবা করলো, খেতে দিল কষ্ট করে,
যেটুকু পারলো খেতে দিল, কিন্তু তাকে বলছে তোমার গরুটা মরে যাক। তা গরু নিয়েই তো উনি খাওয়া দাওয়া করে, গরু দুধ বিক্রি করে ওনার সংসার চলে। তো সে যদি গরুই মরে যায়, সে চলবে কী করে? এ আপনার কেমন বিচার ভগবান? তখন ভগবান বলছে, তুমি দেখতে থাকো, কেমন বিচার তুমি দেখতে থাকো। তারপরে ওনারা ভিক্ষা সেরে স্বর্গলোকে যাচ্ছেন। যখন স্বর্গলোকে যায়, তখন তার আগেই বুড়ির গরুটা মারা যায়, ছটপট করে গরুটা মারা যায়। তো গরুর শোকে বুড়িটাও মারা যায়। তারপরে যখন ওনারা স্বর্গলোকে থেকে মানে মর্ত্যলোকের থেকে স্বর্গলোকে যাচ্ছে, তখন দেখছে ওই বুড়ি আর গরু স্বর্গলোকে যাচ্ছে। তখন বলছে, দেখো, যার যেরকম কর্ম তার সেরকম ফল। এই বুড়ি বেঁচে থাকলে সারা জীবন ওনাকে কষ্টই করতে হতো, এই গরুর দুধ দিয়ে বিক্রি করে ওনাকে সংসার চালাতে হতো। তা গরুর শোকে উনিও মারা গেল। তা ওনার জীবনটা ধন্য হলো, স্বর্গলোকে দুজনই আগমন হলো। আর ওনাদের আশীর্বাদ করলাম, ওনারা প্রচুর ধন সম্পত্তি হোক, যাতে ওরা ও ধন সম্পত্তি আঁকড়ে যেন পড়ে থাকে সারা জীবন, স্বর্গলোকে না ওনাদের আগমন হয়। এটাই হলো, যার যেরকম কর্ম সে সেরকম ফল ভোগ করবে। টাকা থাকলেই যে আনন্দ উপভোগ করতে পারবে তা না, তার মধ্যেও কষ্টও সহ্য করতে হয়। তো ভালো ফল করলে তার ভালো ফলই হয়।